আমার রাজশাহীর গোদাগাড়ির এক চাচা ৮৬ বছর বয়সে ৩ বিঘা জমি লিখে দিয়া চাচা ১৪ বছর মিয়ার সঙ্গে বিয়ে করেছে। চাচা প্যালান্টিক মাইরা সাংবাদিক যা কয়, ইউটিউবার যা কয়, চাচা কয় কি শেষ বইতে ভীমরতি কয় না চাচা তোমার চাচিরে বিয়ে করছি ৬০ বছর আগে, তখন ওর চামড়া ছিল টাইট, আমার সঙ্গে ছিল ফাইট, এখন চামড়া ঢিল, আমার সাথে মনে রামিল মানে দাঁত নাই। তোমার চাচির একটা চেহারা হলো এর চাইতে পপি সাপুরের আর পরিয়া কমন আর কি সুন্দর সিওরি বাবা কথা কর। ওই চাচা বেলকুনিতে বসে থাকতো, ওই রাজশাহী ইউনিভার্সিটি মেয়েরা, সরকারি কলেজের মেয়েরা, সিটি কলেজের মেয়েরা রাস্তা দিয়ে যাইতো, ও চাচা এই বেলকুনির মধ্যে বসে বসে গানও গাইছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে, জোরে কোন কথা ঠিক কিনা? সেটা গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বরখাটা পরে যাও, বরখাটা পরে গেলে লাভ কি জানিস? বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিকশাওয়ালাই দেখে দেবে না রে শীষ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা পিনে দেব চাঁদা তুলে, কথা কোন ঠিক কিনা? তবু বলিও গোবন পর্দায় ঢাকমন, হয়তো বা ফাতিমার পাবে সুপারিশ। বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিকশাওয়ালাই দেখে দেবে না রে শীষ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল। টানা না না না, এই এলাকার যুবকের কোন জায়গায় জয়লা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ময়না পাখি, এত শীতের রাত্রে ময়না রে, কেমনে তোরে সারা বাসি রে আমার। যুবক খুব খুশি আজকে, হুজুর এখন রে মাল কথা কর। ওই যে ইউনিভার্সিটিতে নাতিন একটা পরে টুকটুকা ফুটফুটে কি নদ বইদে, ওই নাতিন যখন আসে বুড়া দাদা দাঁত পরে গেছে, দাদা তুই এখন সিয়ারা হলো রে, হাই রে বুড়ি শেষ বয়স এখন। ওই নাতির যখন হাত ধরিছে দাদা, ওই হাত আর বুড়া দাদা সারে। ইয়া মুসলমান মমতা দা পাইছে এই জায়গায় শোনাইতো, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে হে মরার কুকিলে। চাচাগণ ঠিক কিনা? কয় লিটার সব হবে? হবে না, 2-1 কেজি তো হবে মনে হয়, তাও হবে না। মমতা জাপারে আমি চ্যালেঞ্জ করেছিলাম, মমতা জাপা মরার কুকিল যদি ঘুম ভাঙ্গায়, বাংলাদেশে যে তাজা টকবগে যুবকগুলি আছে এরা করবে কি? চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার কথা তখন সংসদে যায় নাই, কথাটা পৌঁছায়ও নাই, তবে উনি আমার গানের কথার জবাবও দেয় নাই। তবে আমরা হুজুর মানুষ তো অনেক কমেও ছাড়ি নাই। আমি অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে এই গানটারে উল্টায় পাল্টায় সিট করে কাইট করে দেখলাম এই গানটা কিভাবে মুসলমান সপক্ষে নেওয়া যায়। স্যার রাগ করেন না, আমি ওই দিন এই গানটাকে মঞ্চে বসে বসে গেয়ে দিলাম। আমি কি একটু শোনাবো নাকি আপনাদের? শোনাবো? রাগ করতেছেন মনে হয় আপনারা, আর ওয়াজটা এখনো শুরু হয় না, রাগ করিয়েন না। আমি ওই দিন মমতা জাপার উদ্দেশ্যে গান গেছিলাম। আমার এই ওয়াজটা আপনি দেখবেন, মমতা জাপাকে ওপেন চ্যালেঞ্জ নামে একটা ওয়াজ আছে আমার ইউটিউবে, দেখবেন। আমি ওই দিন চ্যালেঞ্জ করেছিলাম, আমার ঘুম ভাঙ্গায়া গেল রে হে ফজরের আজানে, জোরে কোন মারহাবা। এই যারা ওয়াজ শুনবেন তারা বলেন মারহাবা। আমার ঘুম ভাঙ্গায়া গেল রে হে ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমায় উদাসী বানাইয়া গেছে জান্নাতের হুরে গো ফজরের আজানে। জোরে বলেন কথা ঠিক কিনা? শিবিরে
নাবির দেশে জন্মরে যদি হইতো বলবো আমি আল্লাহর কাছে গো ও মোর আল্লাহ কান্দিয়া কান্দিয়া কেন তুমি পাঠাইলা অল্প আয়ু দিয়ারে নসিব নাবির দেশে জন্মরে যদি হইতো জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার ইয়া মুসলমান না না আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি অথচ সর্বশ্রেষ্ঠ জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিডার একটা নেতা দান করেছে ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জাতি কিভাবে চলবে কিভাবে জাতি চললে তার কল্যাণ আসবে আল্লাহ পাক তার মাধ্যমে জানিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা আমাদের এলাকায় যখন নির্বাচন আসে তখন পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত জনদরদি গরিবের বন্ধু সমাজ সেবক কিন্তু খুঁজ নিয়ে দেখা যায় ও কাবিখা খেয়েছে দোস্ত মাথা খেয়েছে ও পোয়াতি ভাতা খেয়েছে কথা কয় না জোরে বলেন কথা ঠিক কিনা এই কথা নেতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার আপনার নবীকে কি মানেন নেতা এই কথা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হয় নাই জোরে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলছেন শোনো এই নেতার চরিত্র হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী একটাবার চিল্লা বলেন সুবহানাল্লাহ যে নেতার চরিত্র হচ্ছে মহান ওই নেতার চরিত্র দিয়ে দেশ চলে না ওই নেতার চরিত্র দিয়ে বিশ্ব চলে না যে নেতা বিড়ি খায় বসে প্রস্তাব করে দাঁড়ায়া করে পেটের মধ্যে বোম মারলেও কোরআন পাওয়া যায় না নেতার বউ পর্দা করে না নেতার বেটি ফুটপালিশ দিয়া লিপস্টিক দিয়া হনুমানের পাছার মতো করে ঘুরে বেড়ায় এই নেতার নেতৃত্ব তামাম পৃথিবীতে চলে চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই অতএব আজকে মহিলা হাফেজে মাদ্রাসার মাহফিল আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই আজকের ওয়াজের পয়েন্ট নিয়ে যান ওয়াজের পয়েন্ট হচ্ছে আমাদের রাজশাহী বাগমারার ভাষায় বলে থাকতে গরু বাইনা হাল তার দুঃখ ইস কথা কয় না বারে আপনারা সকলেই বলেন থাকতে গরু বাইনা হাল এই কথা কি এলাকাতে আছে এর জয়পুরহাট বাসী বলেন আছে তাহলে আজকের অবস্থা নিয়ে যান থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বকাল আজকে ওয়াদের পয়েন্ট আমাদের গরু কি কি আমরা বাইনা সেই পরিপ্রেক্ষিতে কথা হবে একটা ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার হয় নাই আরেকটু চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার तमाम পৃথিবীতে যত জাতি আছে গো সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ কুল হে নবী আপনি বলুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে নবীজির মাধ্যমে জানায় দিচ্ছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন এই আসমানের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহর যত দয়া আমি আল্লাহর যত করুণা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রহমত দেখতে পাচ্ছেন নবীজি
এর মধ্যে সবচাইতে দামি বড় রহমত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, এই পবিত্র কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এই কথা বলে না শেখ হাসিনার, খালেদা জিয়ার, এরশাদ চাচার, আল্লামা সাইদির, এবানি সকলের নয় কোন মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এবানি সকলের নয় কোন মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ধরে বলেন আমিন। আর একটু ধীরে বলেন না ভাই আমিন। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে খেতলালবাসী শুনে না, ফাবিদালিকা ফালিয়াফরাহু। সুতরাং যারা কোরআন পেয়েছো এই পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে তোমরা আনন্দ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাই গো রে খেতলালবাসী শুনে যান, আজকে মুসলমানের সন্তান কোরআনুল কারীম পেয়ে আনন্দ করে না, আনন্দিত হয় না, কোরআনুল কারীম নিয়ে নিজের জীবন চালায় না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন খানা চালায় না। এই জন্য দেখেন ডিসির বউ পালায় গেছে, হুজুরের বউ পালায় গেছে, হুজুরের বেটি ধরা পড়েছে, চেয়ারম্যানের ভাগ্যের কোনো খবর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়া নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন না চলার কারণে বাংলাদেশের জারদ সন্তানগুলি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে এদস্ত নিজের পারিবারিক জীবনে লাগাইতে হবে, সামাজিক জীবনে লাগানো লাগবে। ইয়া মুসলমান, কোরআনুল কারীম দিয়ে तमाम পৃথিবীটা যদি চালানো হয়, तमाम পৃথিবীর মানুষগুলো সুখ আর শান্তিতে থাকবে। দেশের মধ্যে কোনো চুরি থাকবে না, দেশের মধ্যে কোনো বাটপারি থাকবে না, দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। এই দেশের টাকা পাচার করে কানাডায় আমার এমপি মহোদয় মন্ত্রীগুলি আর কখনো আর বেগম পাড়া বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আজকে কোরআন নাই বলে গত 2-3 বছর আগে আপনারা দেখেছেন, আমরাও ফেসবুকে দেখেছি, বাংলাদেশের একটা সুন্দরী মেয়ে নায়িকা, নাম হলো তার বুবলি। একটা সন্তান কুলের মধ্যে সে বাবিতে কথা কন। সাংবাদিকরা কয় ম্যাডাম এই সন্তানটা কার? ম্যাডাম কয় তোমরা জানো, তোমার স্যারের কয়, স্যার কয় সাকিব খানের। জোরে কন সুবহানাল্লাহ। ও জায়গায় এ সাকিব খান সন্তানটা কার? সাকিব খান কয় সন্তান আমার, আমি কিন্তু বিবাহ করি। জোরে কোন বিবাহ করি। এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় রে মুসলমান, এই শয়তান, এই ধর্ষক, এই লুচ্চাকে ধরে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কবর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে, ওই বুবলিকে যদি বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করা, হত্যা করা হতো, বাংলাদেশের কোনো মা বোন আজ পর্যন্ত তার কোনোদিন ধর্ষণ হতো না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সেটা গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরখাটা পরে যাও। বোরখাটা পরে গেলে লাভ কি জানিস? বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিকশাওয়ালাই দেখে দেবে না রে শীষ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা পিনে দেব চাঁদা তুলে। কথা কোন ঠিক কিনা? তবু বলিও গোবন পর্দায় ঢাকমন, হয়তো বা ফাতিমার পাবে সুপারিশ। বখাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিকশাওয়ালাই দেখে দেবে না রে শীষ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন না থাকার কারণে
আজকে বাংলাদেশের আমবাদানেরা পেট পিট বার করে খাটো জামা পরে ও পেলাজু পরে রাস্তা দিয়ে যায়, আমরা হুজুররা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আমার বুড়া চাচা যুবকগুলি হা করে চাই, কথা কয় না? বোরখা মানে হলো পর্দা, পর্দা মানে হলো হিজাব। এমন বোরখা পরা লাগবে ভিতরে ছুরি না বুড়ি, চাচি না খালি, এটা কিছু দেখার কোনো বুদ্ধি আছে? এমন বোরখা পরেছে একদিকে কাটা আর একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এর মধ্যে আয়না বসায় দিছে। যুবক বলো কি বসায় দিছে? বুড়া চাচা ওই বোরখার দিকে তাকায় হা করে তাকাটাকে চশমার উপরে দিয়া, ওই চাচার মুখের মধ্যে মশা যায় আর আসে, চাচা টেরি পায় না, কথা কোন ঠিক কিনা? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আমার চাচার কলবের মধ্যে, এই যুবকের কলবের মধ্যে, ওই বন্ধুর কলবের মধ্যে আয়না বসাইয়া দিছে। এই জন্য কোরআনের রাজ কায়েম করলে আর আয়না বসাতে পারবে না, দেশে কোনোদিন আর আম্মাদানরা ইফতিজিং এর শিকার হবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল, টানা না না না। এই এলাকার যুবকের কোন জায়গায় জয়লা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী, কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাইজান। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ভারত আবিষ্কার করেছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজা কার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি 2টা মহিলা সরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এ দোস্ত, 3টা জিনিসকে ভাইজান কখনো বিশ্বাস করতে নাই। এই খেতলালবাসী, জয়পুরহাটবাসী আর জীবনে কোনোদিন দাওয়াত দিবেন না, দিয়েন না। কিছু কথা শুনে যান, প্রেক্ষাপটটা নিয়ে যান। 3টা জিনিসকে ভাইজান কখনো বিশ্বাস করতে নাই। 1 নাম্বার নদীর পারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার বেপরদা নারী। জোরে জোরে বলা লাগবে, কথা ঠিক কিনা? স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার, 2 দলের ঠেলাই, নাই রে মামার শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপাই। চিল্লা বলেন, কথা ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা। আমি কি বলবো? একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাষিরাও শোনের বেল বেরেক তো নাই, নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপায়। ধরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, লোকটার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমিরাল মুমিনিন। উনি হলেন মুসলমানদের খলিফা। এ দোস্ত, বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল নয়, ওই সময়ের 12.5 লক্ষ বর্গ মাইলে প্রেসিডেন্ট আমাগো হুজুর। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। সারা জীবন শুধু হুজুর ওয়াজ করছে। নবী আমার পেটের মধ্যে পাথর বান্ধিয়া, খেজুর পাতা শুইয়া, পিঠের মধ্যে দাগ পয়রাছে রে, নবী খাই না। কিন্তু হুজুর শুই না দেখো, হুজুর যাই না দেখো, হুজুর যে নবী যে প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ হুজুররা করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, নাবিজি দেশের প্রেসিডেন্ট ছিল। 2 নম্বরে সাহাবী, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসিয়া রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে আলোচনা করছিল, সমালোচনা করছিল। এমন সময় একজন উস্কো খুস্কো চেহারার এক যুবক আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যুবক সালাম দেয়। জোরে বলেন, কি দেয়? আমার বাংলাদেশের যুবক রাস্তা দিয়ে হাঁটা যাওয়ার সময় 3/4 প্যান্ট পরেছে, ওই প্যান্টের মধ্যে 6 জায়গায় ছেঁড়া। কথা কই না পারে? কি প্যান্ট যুবক তুমি পরলা, তোমার তো লজ্জা নাই?
আব্বা কথা কন, জোরে কন আব্বা। বাজার থেকে প্যান্ট কিনেছো, প্যান্টের তোমার 6 জায়গায় ছেঁড়া, এর চাইতে তুমি ন্যাংটা হয়ে থাকলে তাও না ঠিক। আমার যুবক কয় কথা ঠিক। এ যুবক শুনে নাও, আল্লাহর নবী কয় মানুষের সঙ্গে আসসালামু কাবলাল কালাম, মুসলমানের সঙ্গে মুসলমানের যখন দেখা হবে আগে দিবে সালাম। ধরে বলেন কি কথা কয় না, আগে দিবে। কিভাবে সালাম দিবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি দিবেন? আসসালাম, আসসালামু আলাইকুম বলেন সবাই, আসসালাম। আমাদের এলাকার নেতা স্যার আবার রাগ করে না, স্যার তো দুটা বৈশাখে ভয় করতেছে, আমার রাগ করে না। আমার এলাকার নেতা যারা ভোট চাওয়া যায়, ভোটের সময় কয় আসসালামু আলাইকুম, মানে আমার কয় তোরা মর, আমরা কয় আসসালামু আলাইকুম তোরাও মর, একা গম চুরি করে খাওয়া পারবি না। কথা কন ঠিক। হাই হাই সব বলে কি সালাম। বাড়ির দরজার সামনে যাবেন তখন কি দিবেন? একটা আমল শিখেন, কি দিবেন? বাড়ির দরজার সামনে যখন দাঁড়ায় যাবেন তখন বলবেন আসসালামু আলাইকুম আহলাল বাইত, ওয়া আলাইকুমুস সালাম। নবী আমার কয় শুনে নাও এ মুসলমান, আল্লাহর নবী কয় শুনে নাও, ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে ঘরের দরজা খুলে দিল। এটা কোনো ঘরের দরজা নয়, এটা হলো আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? বাড়ির জায়গায় কই কেরে বৃষ্টির মা, কয় কি ঠিক ঠিক কি, তার মানে মুখের মধ্যে ঠোঁট পালিশ আছে, ও যদি কথা কয় তাহলে তো লিপস্টিক মাখে যাবে কি। আবার যদি 2-3 বার দেখে কেন বৃষ্টি কই আসছি তো বাবা, ও স্বামীর বাবাও কয়, আছে না নাই? আল্লাহর নবী কয় শোনো, স্ত্রী যদি তোমার উপরে রাগান্বিত হয় বাড়িতে সালাম দিয়া স্ত্রী যখন ঘরের দরজা খুলে দিবে তখন স্ত্রীকে বলবা আমার সোনার ময়না পাখি, এত শীতের রাত্রে ময়না রে কেমনে তোরে সারা বাসি রে আমার। যুবক খুব খুশি আজকে, হুজুর এখন রে মাল এটা কথা কন। বাড়ির দরজার সামনে যায় বলবে আসসালামু আলাইকুম আহলাল বাইত, ভিতর থেকে বলবে ওয়া আলাইকুমুস সালাম। ঘরের দরজা খুলে দিবে, রহমতের দরজার মধ্যে ঢুকলো। নবী আমার কয় ডান দিকে বাম দিকে তাকাইয়া, সকলের ভাই দৃষ্টি আকর্ষণ করছে, ওয়াজখানা শুনে যান। আল্লাহর নবী কয় ডান দিকে তাকাইয়া বাম দিকে তাকা, দেখবা তোমার খালু নাই, তোমার দাদা নাই, তোমার মাও নাই, তোমার দাদি নাই, তোমার সুন্দর টুকটুকা ফুটফুটে একটা বউ, তোমার ডার্লিং, তোমার জান, তোমার মিসেস, তোমার আই লাভ ইউ ওই জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয় আমার দিকে দেখেন, এরকম হাতের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া মুসাফাহা করা লাগবে। সুবহানাল্লাহ গান। অনেকে চিন্তা করে হুজুর বইয়ের সঙ্গে মুসাফা করবো, কি লজ্জা, ঠিক কথা কয় না। কই বইয়ের সাথে আবার মুসাফা, ও যদি শালীর সাথে দেওয়া হয় ওই শালীর হাত ধরলে ছাড়বি, কথা কন। আর যদি বিয়ান হয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে না না ঠিক। আমার চাচা কই হাই রে বক্তারে আমার বিয়ানের ইজ্জতই নষ্ট করে ফেলে দিয়েছে, কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য ভাইজান স্ত্রীর সাথে মুসাফা করা লাগবে, বিয়ানের সাথে মুসাফা করা হালাল, ফরজ নফল। বিয়ানের সাথে ভাবির সাথে, ওই যে ইউনিভার্সিটিতে নাতিন একটা পরে টুকটুকা ফুটফুটে কি নদ বইদা, ওই নাতিন যখন আসে বুড়া দাদা দাঁত পরে গেছে, দাদা তুই এখন সিয়ারা হলো রে, হাই রে বুড়ি শেষ বয়স এখন। ওই নাতির যখন হাত ধরিছে দাদা, ওই হাত আর বুড়া দাদা সারে, এটা ফরজ না হারাম? হালাল না হারাম? আমার দিকে দেখেন, আল্লাহর নবী কয় স্ত্রীর সাথে এরকম মুসাফা করবা, এই হাতের মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি ঝরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখ আল্লাহ যুবকটা সুন্দর করে দাঁড়াইয়া মাথার চুলগুলো এলোমেলো সমস্ত শরীরের মধ্যে রক্তাক্ত ভাব মাথাটা নত করে আছে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে ওয়া আলাইকুমুস সালাম যে যুবক আমি উমরের দরবারে তোমার কি হয়েছে বাবা যুবক কোনো কথা কয় না মাথাটা নত করিয়া এই খেতলালের জয়পুরহাটের যুবকরে বোঝাতে চাইরে যুবক রে মুরব্বিদের সামনে দাঁড়ালে পিতামাতার সামনে দাঁড়ালে বড় ভাইদের সামনে দাঁড়ালে ওস্তাদদের সামনে দাঁড়াইলে এমনি ভাবে সম্মান সূচক ভাবে দাঁড়াতে হয় চিল্লা কোনো কথা ঠিক কিনা আজকালকার যুবক পিতামাতার সম্মান বোঝে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে কয় যুবক দু চোখ দিয়ে তোমার পানি পড়ে যাচ্ছে তোমার শরীরের মধ্যে ব্যথাঘাত করা হয়েছে কি হয়েছে জানবার চাই যুবক মাথাটা জাগা কয় আমিরাল মুমিনিন আমার মা আমাকে ধরে মেরেছে জোরে জোরে বলেন মারহাবা ওমর ফারুক কয় যুবক না না মা যদি কোনো সন্তানকে মারে রে যুবক রে দুনিয়ার জমিনে এমন কোন আদালত নাই আমার আল্লাহ পাক এমন কোন আদালত তৈরি করে নাই ও মায়ের বিচারখানা করতে পারে চিল্লা বলেন কথা ঠিক কিনা এ যুবক যাও যাও বাড়ির মধ্যে চলে যাও রে যুবক নিশ্চয় মার সাথে কোন অন্যায় করেছো রাত যখন গভীর হয়ে যাবে তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে যুবক মায়ের পাখানা জাপতে ধরে বুকের মধ্যে জাপতে ধরে বলো গো মা আমি অন্যায় করেছি ভুল করেছি গো মা দুনিয়ার জমিনে এমন কোন মা নাই ও সন্তানকে maaf না করে দিয়ে থাকতে পারে চিল্লা বলেন কথা ঠিক কিনা পিতাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যা চইলা গেল ফিরা আইল না মায়া থেকে সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের সেবা করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আজকে যুবক তিন কথার সাথীখানা পাইয়া একটা টুকটুকা বউ নিয়ে আসার পরে এ দোস্ত শ্বশুর বাড়ি থেকে একটা মোটরসাইকেল নিয়ে আসছে একটা পালসার মোটরসাইকেল নিয়ে মাকে মা বলে ডাকে না বাবাকে বাবা বলে আব্বাকে ডাকে না শাশুড়িরে কয় আম্মা কব্বো হাইরে সর্বনাশ নিজের মারে মা কয় ডাকে না ও শাশুড়ির কাম আপনি কি খাইবেন আপনার শিলমুখ খাবেন নাকি কোন কয় না বাবা আমি আর কি খাইতাম শাশুড়ি চিন্তা করে জামাই একটা পাশি রে কথা কোন ঠিক কিনা ও শয়তান সারা জীবন মার সঙ্গে থাকলে মার খাওয়া খাইলে মার দুগ্ধ খাই আজকে বড় হয়েছো তুমি মারে মা কয়া ডাকো না একটা বড় বল মাছ কিনা শ্বশুর বাড়িতে তুলে দাও আমার মায়ের অন্তরখানা কি দেখো আল্লাহ এইটারে 10 মাস পেটের মধ্যে রেখেছিলাম আল্লাহ পেটের মধ্যে থাকতে সন্তান আমার যখন লাথি দিত আমার খাওয়া হইতো না এ মাবুদ খাবারটা যখন খাবো পেটের মধ্যে লাথি দিত পেটটা ব্যথা করতো খাবার দেখে যে ঘুমায় যাইতাম ঘুমানোর সময় পেটের মধ্যে লাথি দিত আরামের ঘুমটা ঘুমাইতে পারতাম না এই সন্তান যখন আল্লাহ দুনিয়াতে যখন প্রসব করতে গেলাম আমার এত হয়েছিল আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার মরণ হলেও মনে হয় ভালো হয় এই সন্তানের মুখখানা যখন চাঁদের মুখখানা ফুটফুটা দেখলাম এই ফুটফুটা সুন্দর লোক দেখার পরে আল্লাহ রে আমি আমার দুঃখ ভুলে গিয়েছিলাম রে মাওলা এই সন্তান যখন বড় হয়ে গেল সন্তান কুলের মধ্যে থাকতো শীতের রাত্রে শীতের দিনে আমি যখন খাইতে বসতাম সন্তান আমার কোষার মধ্যে আমার কুলের মধ্যে পায়খানা করে দিত মাবুদ রে এই সন্তানটা আজকে বড় হওয়ার পরে এটা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুন্দর তার চরিত্র নাই এটা হয়ে গেছে বর্তমানে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর জোরে কোন কথা ঠিক কিনা ওমর ফারুক যুবক তাড়াতাড়ি করে বাড়িতে যাও মার কাছে মাপ চাও যুবক কয় আমিরাল মুমিনিন আমি আপনার দরবারে মার বিচারের জন্য আসি নাই ওমর রে মা মেরেছে এই জন্য আসি নাই রে ওমর আমি আপনার দরবারে এই জন্য এসেছি আমার মা গত কয়দিন যাবত হয় আমাকে সন্তান হিসাবে অস্বীকার করেছে চিল্লা কন্না আউযুবিল্লাহ আরো জোরে জোরে বলেন না ভাই না আউযুবিল্লাহ
মুসলমান ভাই গো দেখে তালের মুসলমান শুনে যান, আল্লাহর নবীর 2 নম্বরে সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। যুবক না না, সন্তান তার মা বাবাকে ভুলে যায়, মা বাবা কখনো সন্তানকে ভুলে নাই। যুবক না না, নিশ্চয় তুমি কোনো অন্যায় করেছো যুবক, এই জন্য তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যুবক ডেকে ডেকে বলছে, আমিরাল মুমিনিন, দুনিয়ার জমিনে আমার অর্থ সম্পদ চাই না, আমার টাকা পয়সা চাই না, ধন রত্ন চাই না। এই ওমর শুনে নাও, আমি আমার মাকে চাই, আমার মাকে ছাড়া আমি বাঁচবই না। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গাওয়া যাবে না ভাই? যাবে না ভাই? আমরা কি মাকে ভালোবাসি না? বাসি তো ইনশাআল্লাহ। সারা জীবন কত কি শুনলেন, ফুটা যায় ফাটা যায়, জোড়াতালি দেওয়ার জায়গা নাই। আজকে যদি অন্তত পক্ষে আপনি যদি মায়ের পক্ষে গান গান, আপনার কি গুনাহ হবে ভাই? গুনাহ কি হবে? তাহলে একটু সকলের দিল থেকে গান তো দেখি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। বলেন সবাই, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। জোরে বলেন মারহাবা। আমার এলাকাটা খাটার যুবক, খাটার যুবক বুঝেন, ওর চুলের কোনো ঠিক আছে? এমন চুল কাটন দিছে রে ভাই, দেখেন এই 2 দিকে চুল নাই, মাথার মধ্যে খাড়া খাড়া চুল, এটা আবার ব্ল্যাক কালার নাই, মানে কালো কালার নাই, এটা হয়ে গেছে বর্তমানে গোল্ডেন কালার। কথা কোন ঠিক কিনা? আমি এক যুবককে বলেছিলাম নাটোরে, যুবক এই যে 2 দিকে চুল নাই, মাথার মধ্যে খাড়া খাড়া চুল, এটা কি কাটিং? আমার একটা হুজুর, এটা হলো ঘোড়া কাটিং। আমি বলে, যুবক ঘোড়া না, তোমারে কিন্তু ভেড়ার মতো দেখা যায়। চিল্লা কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এই বখাটে যুবক রাস্তাতে যাচ্ছে, গানটা গাচ্ছে ভাবে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার বউয়ের মতো। আমি সামনে দাঁড়া গেছি যুবক, এইটা তো মোটামুটি ভালো হয়েছিল, কি বলেন? দ্বিতীয় কলি গাচ্ছে এইভাবে, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার শালির মতো। জোরে কম সুবহানাল্লাহ। যুবক, বউর চাইতে যদি শালি ভালো হয়, ওই সংসারে আগুন জ্বলবে, পানি দেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, যুবক এইটা কি তোমার মা? কয় হ্যাঁ আমার মা। আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাই গো র‍্যাব সীতা কোবরাকে বলল, শুনে নাও, এই যুবকের মাকে সসম্মানে আমার সামনে হাজির করে ফেলে দাও। এই যুবকের মা সসম্মানে আসিয়া আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। সালাম দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী 2 নম্বরে সাহাবী ওমর সামনের দিকে তাকায় দেখে বরখা পরা, হিজাব পরা সুন্দর একটা মহিলা। ওয়া আলাইকুমুস সালাম রে মা। এ মা, আমার সিপাহী তোমাকে গ্রেফতার করেছে মা, তোমার কি কোনো কষ্ট হয় নাই? সুবহানাল্লাহ কোন। একটা আসামিকে ধরে এনেছে, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতেছে, রাস্তার মধ্যে তোমার কষ্ট হয় নাই? আর আমাদের বাংলাদেশের বড় হুজুর আল্লামা মামুনুল হককে বিনা অপরাধে গ্রেফতার করে তার ডান্ডা বেরি পড়িয়েছিল। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এমন কি মুফতি আমির হামদারে ধরে আয়না ঘরে রেখেছিল শয়তানগুলি। আল্লাহ আছে, কথা কয় না আল্লাহ।
আছে না নাই? যারা হুজুরদেরকে জুলুম করেছে, তারা হুজুরদেরকে এরকম নির্দ্বিধায় তারা অন্যায় করে জেলের মধ্যে গেড়ে দিয়েছিল, আমার আল্লাহ পাক এমন বিচার করেছে বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, মামু বাড়ি গিয়ে পড়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় রে মা, তোমার কি কোনো সমস্যা হয় নাই? মহিলা কই না, আমিরুল মুমিনিন আপনি কেন আমাকে ডেকে এনেছেন? একটা প্রেসিডেন্টের সঙ্গে সাধারণ মহিলা বলতে কেন ডেকে এনেছেন? এই কথা আমার এলাকার একটা মেম্বাররে বললে ও থাপড়ায় কানাপট্টি গরম করে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক কয় রে মা, ধৈর্য ধারণ করো গো মা। এ মা, এ মহিলা, এই দিকে তাকায় দেখো, একটা যুবক দাঁড়া আছে গো মা, উস্কো খুস্কো চেহারা, যুবকের চেহারা কিন্তু সুন্দর গো মা। এই যুবকটা কি তোমার পুত্র সন্তান, তোমার কি ছেলে? মহিলা কয় নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওমর, এখনো পর্যন্ত আমার বিয়েই হয় নাই। কি হয় নাই? জোরে কোন, জোরে বলেন কি হয় নাই? এ উমর, এখনো পর্যন্ত আমার বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেছে। ইজলাসের মধ্যে যতগুলি সাহাবী বসেছিল সকল সাহাবীগুলো আশ্চর্য, না গো না, এইটা কেমন কথা? সুন্দর যুবক কয় এইটা হলো আমার মা। আর মহিলা কয় না, এখনো পর্যন্ত আমার বিয়ে হয় নাই। যুবক সত্য কথা বলো তো দেখি, বলো বাবা এইটা কি তোমার মা? যুবক বলছে আমিরুল মুমিনিন না না, এইটা আমার, সত্যি করে বলছে এইটা আমার মা। আমি আল্লাহর নামে শপথ করে বলছি রে ওমর রে, দুনিয়াতে আমার ধন সম্পদ চাই না, অর্থ সম্পদ চাই না রে ওমর, আমি আমার মাকে চাই, আমি আমার মাকে সারা বাঁচবই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে যুবক, এইটা যে তোমার মা, তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ আসেনি? আমার রাজশাহীতে একটা কথা আছে, মনে সিনে বাপ আর মায়ে সিনে বাপ, এরকম কথা আছে। ছেলে ছেলে বাপ চিনবে, মায়ে সিনে দিবে বাপ। মনে সিনে পাপ আর মায়ে সিনে বাপ। ওমর ফারুক কয় শোনো, এইটা যে তোমার মা, তার প্রমাণ তোমার দলিল কি আছে? এ মুসলমান শুনেন, বাংলাদেশের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবকে যখন গ্রেফতার করা হলো, কই তুমি যে বিয়ে করছো তার কাবিননামা দাও। এই যারা বসে আছেন কাবিননামা নিয়ে ওয়াজ শুনরাইছেন, এক আজব কথা না বড় ভাই? আরে বনে আমি ফুটপাতে থাকি, রেস্টুরেন্ট থেকে, আমার বউ হলো আমার, কথা কয় না? এক আজব কথা, হুজুরের গ্রেফতার করবে গেলে আর কাবিননামা লাগে। বাংলাদেশের কত এসপি মহিলা নিয়ে ধরা খাইলো, এদেরকে বদলি করে দিল, এখনো পর্যন্ত কারো শাস্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকবার সকলে বলেন, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বকাল। কোরআনের রাজ কায়েম না করার কারণে, কোরআন দিয়ে বাংলাদেশটা না চালানোর কারণে আজকে এই সমস্ত দুর্নীতি বাংলাদেশে হয়ে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? উমর বলছে যুবক, এইটা যে তোমার মা, এর কি কোনো সাক্ষী প্রমাণ আছে? যুবক কই হ্যাঁ আমিরুল মুমিনিন। ওই যুবক 20 জন সাক্ষী হাজির করেছে। কতজন? জোরে বলেন, জোর হলো না। এই কতজন? জোরসে বলেন। আমার এলাকাতে নির্বাচন যখন আসে, মুড়ি বিড়ি আর গুড়ি, কই অমুক ভাই তমুক ভাই, বদ্দা ভাই বদ্দা ভাই, আরে বাপরে গলা ফাটায় ফেলে দিছে। কথা কোন ঠিক কিনা ভাই? বলেন তো কয় লিটার সব পাওয়া গেছে? ওমর ফারুক কয় এইটা কি তোমার কি সাক্ষী? কয় হ্যাঁ 20 জন সাক্ষী আছি। এই সোনামণি, এই সোনামণি বসো বসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ 20 জন সাক্ষী তোমরা দাঁড়াইয়া, আমিরুল মুমিনিন এইটা হলো আমার সাক্ষী। জোরে কোন মারহাবা। ওমর ফারুক ডেকে ডেকে বলছে যুবক, আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হয় নাই? চিল্লা বলা লাগবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওমর
ফারুক বলছেন 20 জন সাক্ষী তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, মসজিদে যাইয়া নামাজের কাতারে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলিয়া ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যায়, ওই মানুষ আলু চুরি করে, গম চুরি করে, বউয়ের সাথে ঝগড়া করে, মেয়েদের সঙ্গে ইটিস পিটিস করে, হুজুরদের সাথে মিল নাই, মাপের মধ্যে কম দেয়, ও 3 বার হজ করেছে, ও জমির আল কাটতে কাটতে, কথা কোন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ভয় নাই, চিল্লা বলেন কথা ঠিক কিনা? মসজিদে নামাজের মধ্যে গেলে আমার আগের বক্তা বলেছে, কত সুন্দর করে ওয়াজ করেছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ কয় শোনো, ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশুয়ার খুদুর সহিত সালাত আদায় করেছে, চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমাদের নামাজের মধ্যে কোনো বিনয় নাই, নামাজের মধ্যে একগ্রতা নাই, নামাজের মধ্যে দোস্ত কোনো খুশু খুদু নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া ইয়াকা না'বুদু আর চিন্তা করে আল্লাহ এই বছর যদি আদর জমিনে আলু হয় 40 মণ, বয়হম গদি, কথা কই না? জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন কারণে গালে একটা বসা পড়ছে, ঠিক কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নামাজি, নামাজ পড়া লাগবে খুশু আর খুদুর সহিত, চিল্লা কোন কথা ঠিক কিনা? নামাজের মধ্যে তাড়াহুড়া চলবে না, নামাজের মধ্যে দেরি করে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করা লাগবে, হুকুম খানা। জোরে কনকার বিয়াই বুঝেন? বিয়াই বিয়াই বুঝেন না? মেয়ের বাবা মেয়ের বাড়িতে গেছে, 2 বিয়াই সারা রাত ছুটায়া গল্প করছে, খুব খাতির বিয়াই বিয়াই। ভোর রাত যখন হয়ে গেছে, ছেলের বাপ বলতেছে বিয়াই আজকে গল্প করবো না, আজকে একটু ঘুমাই। ঠিক আছে ঘুমান। এমন সময় ঘুমানোর কিছুক্ষণ পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকে কে? আল্লাহ। যেরকম ডাকে কে? আল্লাহ ডাকে শোনো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ, ঘুম হইতে নামাজ। জাগো জাগো ও মুসলমান, ঘুমাইও না আর, পশু পাখি জিকির করে আল্লাহ তাআলার আযান শুনে ঘুমাই যারা, আযান শুনে ঘুমাই যারা, আল ইসলামের শত্রু তারা, কোরআন হাদিস কয় ও মুসলমান ঘুমাইও না আর, কথা বলা লাগবে ঠিক কিনা? আর যখন আমাদের আসসালাতু খায়রুম মিনান নাওম, ও খাটা সারা রাত ধরে খালি ফেসবুকে টিপিছে আর টিপিছে, কথা কন, সারা রাত মোবাইল টিপা, ফজর আযান যখন দিতে কম্বলটা কানের মধ্যে, কথা কন ঠিক কিনা? দেশে মোবাইল আইলো, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙলো না, যুবক কথা কয় না? দেশে মোবাইল আইলো, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ও যুবক সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরে ঘুম তো পোলার ভাঙলো না। জোরে বলেন, মোবাইল আসিল, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙলো না, কথা কন ঠিক কিনা? ছেলের বাপ কয় বিয়া, মেয়ের বাপ কয় বিয়ায় আযান দিছে চলেন মসজিদে যাই, ছেলের বাপ নামাজ পড়ে না, বিয়াই বিয়াই না, বিয়াই চলেন যাই। মেয়ের বাপ চিন্তা করছে নামাজ যদি না পড়ি মান সম্মান থাকে না, আব্বা কি করে? রাজি হয়ে গেছে, মসজিদে যাবে। এমন সময় দেখে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, জোরে কোন কি নাই?
ঘড়ির দিকে মোবাইলটা টিপ দিয়ে দেখে আল্লাহ 5টা 40-এ জামাত, এখন বাজে 30, আবার ওযু করা লাগবে, বাইতুল খোলায় যাওয়া লাগবে, পায়খানা প্রস্রাব আছে না নাই? কথা কয় না আরে জোরে কোন আছে না নাই? এদিকে কারেন্ট নাই, আলনার মধ্যে আছে জামা, জামাটা টান দিয়ে ঘরের মধ্যে দিয়া দিছে একটা দৌড়, মসজিদে যায়া ওযু করা হয়ে গেছে, কারেন্ট নাই, জামাটা গায়ে দিবা যায়, দেখে জামার হাতা নাই। জোরে কোন কি নাই? চিন্তা করল আল্লাহ এটা কেমন জামা, এটা তো শার্টও না, পিরানো না, গাবিন শার্টও না, পাঞ্জাবিও না, ফতুও না, এটা কি শার্ট রে? দেখে হাতা নাই। হঠাৎ করে কারেন্ট যখন এসে দেখে আল্লাহ এটা জুব্বাও না, পাঞ্জাবিও না, শার্টও না, ও ভুলের সাবয়ের ছায়া নিয়াছো। আল্লাহ পাক কয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুখুদুর সহিত সালাত আদায় করা লাগবে, তাড়াহুড়ার কোনো দরকার, কথা কয় না আরে যখন তাড়াহুড়ার কোনো দরকার। ওই যে মেয়ের বাপ সাথে আছে না বিয়ে, আর একটা মেয়ের বাপ তাড়াহুড়া করে যখন মসজিদের মধ্যে ঢুকে পড়ে গেছে, এখন তো ফজরের জামাতে লোক হয় 3-4-5 জন, তাই কিনা লোক হয়, তাড়াহুড়া করে যাবার লাগা নতুন মসজিদ করেছে হাজী সাহেব, মসজিদের মধ্যে টাইলস করা, পা ছিল ভিজা, এমন পিছলা পিছলা গেছে রে ভাই, সামনে যায়া হুরুত করে পকেটের মধ্যে ছিল বিড়ি, জোরে কোন পকেটের মধ্যে বিড়ি, ওইটা যখন পড়ে গেছে আল্লাহ 1000 আরপিএমে ফ্যান ঘুরে একটা ইমামের কাছে আর একটা মুসল্লির কাছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় মসজিদের মধ্যে যখন ঢুকবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদের মধ্যে তাড়াহুড়ার কোনো দরকার নাই, মসজিদে চলে গেছো রে যুবক, মসজিদে যা দেখলে জামাত হয়ে গেছে, আল্লাহ পাক পরিপূর্ণ জামাতের সওয়াব তোমারে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। 1 রাকাত পেয়েছো, আল্লাহ পাক পরিপূর্ণ জামাতের সওয়াব তোমারে দিবে, সুবহানাল্লাহ কোন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাক্ষীরে কয় শোনো, আমানুত্তাকুল্লাহ, মনে আছে না নাই? আল্লাহকে ভয় করো, আর শুনে নাও আল্লাহকে ভয় করা লাগবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ কবরে যেও না রে যুবক। এ সাক্ষীরা শুনে নাও, আল্লাহকে ভয় করে মুসলমানের সন্তান সত্য কথা বলো, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, সত্য কথা বলো। এইটা কি এই যুবকের মা 20 জন সাক্ষী কয় আমিরাল মুমিনিন লা শাক্কা ফিহি, ওই আল্লাহর নামে শপথ করে বলছিল ওমর এটাই হচ্ছে এই মহিলার সন্তান, জোরে বলেন মারহাবা, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। শিবিরে নাবির দেশে জন্মরে যদি হইতো, বলবো আমি আল্লাহর কাছে গো ও মোর আল্লাহ, কান্দিয়া কান্দিয়া কেন তুমি পাঠাইলা, অল্প আয়ু দিয়ারে নসিব, নাবির দেশে জন্মরে যদি হইতো, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ইয়া মুসলমান না না, আপনাদের দামি সময় খারাপ নষ্ট করতে চাই না। 20 জন সাক্ষী কয় আমিরাল মুমিনিন, এটাই হচ্ছে এই মহিলার সন্তান। ওমর ফারুকের রাগ কম না বেশি? জোরে বলেন। ওমর ফারুক মহিলা, দাজ্জাল মহিলা, খান্নাস মহিলা, তাড়াতাড়ি করে দাও, সন্তান কিনে বাসার মধ্যে চলে যাও, আর সুন্দর করে সংসার করে খাও রে মহিলা। মহিলা কয় আমিরাল মুমিনিন, আপনার দিলের ভিতরে কি আল্লাহর কোরআন নাই? একটু আপনারা ওয়াজ খানা বুঝে থাকলে বলেন তো বন্ধু, ওমর ফারুকের দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে না নাই? কথা কোন আছে? আছে। আমার দেশের যে নেতা দাঁড়ায়া প্রস্তাব করে, এ দোস্ত সুরট খুশ
বাবা খায়, আব্বা খায়, গাঁজা খায়, গু খায়, ওদের সংসদে গেছে পেটের মধ্যে বোম মারলে কোরআন কথা কয় না আছে। এই না থাকার কারণে দেশের 93 লক্ষ মিলিয়ন ডলার অন্য দেশে আপানিয়া ভাইয়া কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। মহিলা কয় ওমর, ওমর তোমার দিলের ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর কয় খামোশ মহিলা কি কও? এই পবিত্র কোরআনুল কারীম দিয়ে আমি অর্ধ পৃথিবী শাসন কর্তা আমি চালাই। যে মহিলা আমার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই মানে তুমি কি কও? মহিলা কয় আমিরাল মুমিনিন আপনার দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে ঠিকই, আপনি কিন্তু কোরআনুল কারীমের আমলখানা করেন না। জোরে বলেন মারহাবা, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুকের রাগ কমছে না বাড়ছে? জোরে কই না, জোরে বলেন, আরেকটু না হয় আস্তেই বলেন। ওমর ফারুকের এমন রাগ, আল্লাহর নবী কয় ওমর ফারুক যে রাস্তা দিয়ে যেত মরদুদ শয়তান ভয়তেও রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ কয় না? এরকম একটা ওমর যদি বাংলাদেশ আল্লাহ পাঠায়া দেয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নবী আর জীবনে আসবে না কিন্তু ওমর আসবে না এটা তো তুমি বলো নাই। আল্লাহ পাক মুসলিম জাহানের বর্তমানে করুণ অবস্থা, জেরুজালেমে মুসলমানদেরকে এই জারদ ইসরাইল বারবার গুলি করে হত্যা করে, আল্লাহ বোমা ফেলা হত্যা করে, ক্ষেপণাস্ত্র হত্যা করে, লেবাননের মুসলমানদেরকে মারে, হামাস নেতাদেরকে মারে। রে আল্লাহ বাংলাদেশের মধ্যে যদি একটা ওমরের মতো নেতা পাওয়া যায়, এই মোদি বাহিনী এই ইস্কনের শয়তানগুলি বাংলাদেশে মাথা চারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক কয় এই মহিলা কি কও? আমি কোরআনুল কারীমের আমল করি না মানে? এই মহিলা এই যে দেখছনি তরবারি। মহিলা কয় আমিরাল মুমিনিন এত চোখরাঙ্গানি দিয়েন না। এই আমিরাল মুমিনিন শুনে না, দেশের যদি প্রেসিডেন্ট হয়, দেশের যদি বাচ্চা হয়, দেশের খলিফা হলো রে ওমর, প্রজার উপরে রাগ করা ভালো না। এই ওমর শুনে নাও, দেশে যদি প্রজা না থাকে রাজার কোনো মূল্য, ধরে বল রাজার কোনো মূল্য, রাত যদি না থাকে দিনের কোনো মূল্য নাই, চন্দ্র যদি না থাকে সূর্যের কোনো মূল্য নাই, এই দেশে যদি গরিব মানুষ না থাকে বড় লোকের কোনো মূল্য নাই। চিল্লা কোন কথা ঠিক কিনা? ওমর শুনে নাও, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওমর আজকে যে মসনদে বসে তুমি মাস্তানি করতেছো, এমন মসনদ কিন্তু ফেরাউনেরও ছিল। কথা কর একটা সাধারণ মহিলা ওমর ফারুকরে বুঝাই ওমর তুমি কিসের নেতা? তোমার চাইতে বড় ছিল ফেরাউন, তোমার চাইতে বড় ছিল আগে নমরুদ। আমার আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়া নাকের মধ্যে ঢুকাইয়া চামড়ার জুতা দিয়া পিড়াইয়া ওইটার দেশ থেকে তারা দিছে। কথা কন ঠিক কিনা? ওমর রে বড়াই করো কেন রে ওমর? ওই খোশমুখী তরবারিখানা খোঁচের মধ্যে ঢুকায়া দাও। এই ওমর বর্তমানে দেখতে পাচ্ছি তুমি একজন কাফের, চিল্লা বলা লাগবে না আউযুবিল্লাহ। ওমর ফারুক কারে তুমি গরম দেখাও? মৃত্যু যখন তোমার হয়ে যাবে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে ওমর কবরের মধ্যে তিন মুষ্টি মাটি খানা দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে এই ওমর কপালের মধ্যে হাত দিয়ে যখন উঠে যাবে, ওমর রে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসিয়া তোমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। ওমর শুনে নাও, আমি মহিলা যে কবরের মধ্যে যাব আমাকেও একই কথা জিজ্ঞাসা করবে, অন্য কোনো হরে কৃষ্ণ জিজ্ঞাসা করবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা?
বাংলাদেশের কত মানুষ আছে নবীর চাইতে পীরকে বেশি ভালোবাসে, নবীর চাইতে বাবাকে বেশি ভালোবাসে, নবীর চাইতে নেতাকে বেশি ভালোবাসে। বাংলাদেশের একটা সিটি কমিশনার ছিল আপনার হচ্ছে নারায়ণগঞ্জের, ওই যে মহিলা আইভি রহমান। এই শয়তান বলেছিল আমি মরার সময় আমার মুখে যেন জয় বাংলা পড়তে পারে, আর মুখে মুতে দেওয়া লাগবে। সাহাবীরা কয় মৃত্যুর সময় যেন আমার মুখ দিয়ে কালেমা তৈরি, কালেমা যেন পড়তে পারে। আর ওই শয়তান জয় বাংলা কবার চাই, তুমি জয় বাংলা বলো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার কথা তোমার বলা ছিল, উচিত ছিল। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এই ওমর ফারুককে মহিলা বলছে ওমর শুনে নাও, তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, তোমার আল্লাহকে। এখন আমরা যদি দুনিয়াতে নেতাকে বেশি ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসলাম, সাইদিকে ভালোবাসলাম, জিয়াউর রহমানকে ভালোবাসলাম, এরশাদকে ভালোবাসলাম, মামুনুল হককে ভালোবাসলাম, আমির হামজাকে ভালোবাসলাম, সর্বনায় মরহুম পীর সাহেবকে ভালোবাসলাম, কবরের মধ্যে কি তাদেরকে দেখানো হবে? কতক্ষণ দেখানো হবে? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যদি কারো আনুগত্য করতেই হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই নবীর আনুগত্য করলে আল্লাহ পাক কবরের মধ্যে তোমাকে নবীকে দেখায় দিবে। তুমি বলতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটাই হচ্ছে আমার নবী। দুনিয়ার কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো নেতা তোমার কবরের মধ্যে যাবে না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, রাগ করছেন আপনারা? ওয়াজ কি বাদ দিব? আর কি কিছুক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত ওই জায়গায় বক্তা কাছে। আগামীকাল কবর সোয়াজ আপনাদের আক্কেলপুরে, আমার বেশি দূরে নয়, আশেপাশে থাকবো আর কি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে ভাই ভাই দোয়া করে দিই ভাই। এ ভাই অনেক সময় লাগাইছে কলজা। এ ময়না মেলা বাজা গেছে, ময়না বাদশা ভাই কো, বাদশা ভাই কো, শেষ করে দিব আগে আপনি চালাবো, আপনি চলবে চলবে। মহিলা বলছে আমিরাল মুমিনিন, আপনি তো দেখতে পাচ্ছি বর্তমানে কাফের। ওমর ফারুক চিন্তা করলো আল্লাহ, ওমর ফারুকের দিলের মধ্যে আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কি বলা যায়? জোরে কর। আর আমরা নেতারা কি মনে করে, যদি নেতার কাছে সাহায্য চাই, নেতা চিন্তা করে ওই আমার দলের লোক কিনা, আমার দলে ভোট দিয়েছে কিনা, আমারে ভোট যদি দেয় ওর পক্ষে থাকবো, ভোট যদি না দেয় ওর পক্ষে। কথা কয় না, জোরে কোন। ওমর ফারুকের দিলের মধ্যে এসেছে আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেছে শোনো, মহিলাদেরকে বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করেছে। কি হাড্ডি? তা আবার ডান দিকে না বাম দিকে? বাম দিকের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। এদের যত সোজা করবার চাও এটা সোজা হবে। কথা কেন হবে? এটা টাইট দিলে মরাস করে ভাঙ্গা। এই জন্য আল্লাহর নবী কয় শোনো, স্ত্রীর সাথে যদি তোমার কুশল বিনিময় করতে চাও, এ যুবক, স্ত্রীর সঙ্গে একটু মাঝে মধ্যে তুমি রোমান্টিক হও। সুবহানাল্লাহ কয় না? আমার মা বোনরা কি ওয়াজ শুনতেছে নাকি? এ মা, আপনাদের জন্য আজকে ওয়াজ করবা চাই গো মা। আল্লাহর নবী কয় শোনো, স্ত্রীর কাছে যখন যাবা, যাই কই আরে তোমার চেহারা কি সুন্দর, তোমার নাকটা হরিণের মতো, ওরে তোমার চোখটা লুলু লুলু চোখ। কথা কোন? বউকে ওই ঢং ধরিছে, ঢং। সারা জীবন দেখবেন আস্তে আস্তে আই লাভ ইউ করছে। যারা বিয়ে করছেন তারা বলেন তো একবার আই লাভ ইউ। মনে তো লজ্জা পাচ্ছে আমার কাছে, ভাষণ আমি কেন বিয়ে করছেন বউয়ের জীবনে আই লাভ ইউ করনে, এই জন্য বউয়ের সাথে মিল নাই আপনাদের। আল্লাহ আমার দিকে দেখেন, আমি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহর নবী কয় বাড়ির মধ্যে যখন একা একা থাকবা, তোমার সঙ্গে তোমার স্ত্রীর সাথে কেউ নাই, নবী তাকান, আল্লাহর নবী কয় এইরকম ভাবে স্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া স্ত্রী বলবার, স্ত্রী তোমাকে 3 বার আই লাভ ইউ। আই লাভ ইউ কোন? আই লাভ ইউ বলা সুন্নাত। জোরে কোন আই লাভ ইউ কোন? হ্যাঁ, যারা বিয়ে করেন সেটা পরে করছে, দাঁড়াও দেবো।
আমার দিকে দেখেন, আল্লাহর নবী কয় স্ত্রীর সঙ্গে এরকম করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া স্ত্রী বলবে আই লাভ ইউ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন স্ত্রী এ বড় আদব কারিগর মনরে, এ বড় কঠিন কারিগর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী আমার দিকে দেখেন, আল্লাহর নবী কয় এইভাবে স্ত্রীর সঙ্গে জড়াইয়া হুন আমার দেখেন চাপা ধরিছে, স্ত্রী কানে কানে কয় আই লাভ ইউ। আমার দিকে দেখেন এরকম বুকের সঙ্গে বুক, কলবের সঙ্গে কলব লাগা গেল। হুন্না লিবাসুল্লাহ কুম। আল্লাহ পাক কয় শুনো, লিবাস মানে হলো পোশাক, এই পোশাক মানে হলো চামড়ার পোশাক। এটা তাফসীর খুলে দেখবেন, তাফসীরের মধ্যে আছে লিবাস মানে হলো চামড়ার পোশাক। ওই স্ত্রীর চামড়া আপনার চামড়া লেগে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ পাক কই বান্দা শুনো, এই দুনিয়াতে একটা শ্যালো মেশিনের নজেল প্লান্টার টাস টাস করে তেল মারলে এই মেশিনটা যেমন করে ভালোবাসে, হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী আর স্ত্রীর সঙ্গে মুলাকাত করিয়া একটা পুত্র সন্তান যদিও হয়, এটা হবে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, এটা হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এটা হবে আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ। চিল্লা করে কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর আমরা আমাদের যে সন্তান হয় ফেসবুক চালাইতে চালাইতে ওই একদিকে চালায়, ওই একদিকে ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে খোলামেলা দেখিয়া ও সংসার ব্যাটারি গরম কথা কই না, ব্যাটারি গরম হয়ে গেছে, দুজনের মধ্যে মিলন হয়ে গেছে, ওখান থেকে তৈরি হয়েছে টাকলা মুরাদ। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? টাকলা মুরাদের মতো নাস্তিক সব আছে যত, পারবে না ঠেকাতে কোরআনের বিজয়, ইসলামেরই হবে জয়। ও বন্ধু গো কোরআনেরই হবে জয়। ধরে বলেন কথা ঠিক কিনা? হযরতে ওমর ফারুক চিন্তা করলো, আল্লাহ এই মহিলা তো সাংঘাতিক মহিলা, এর কমে ছাড়া যাবে না। ওমর ফারুক কয় রে মা, জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো ঠেলার নাম বাবাজি। কি এতক্ষণ বলছে মহিলা, এখন কয় মা, ডেকে ডেকে বলছে ওমর এখন মা কও কে? কয় রে মা সন্তানতে ভুল করে মা একটু মাফ করে দাও মা। কি হয়েছে? তুমি তো বলেছো মা আমার দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, এইটা কিন্তু কোরআন থেকে বোঝার লাগবে মা। ওমর ফারুক ডেকে ডেকে বলছে মা গো, কোরআন থেকে না বুঝাইলে মা মনটা বড় খারাপ হয়ে যাবে মা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না মা। মহিলা ডেকে ডেকে বলছে ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে ফাহকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার নিকটবর্তী আত্মীয় হয়, যদিও তোমার পিতামাতা হয়, ওমর তুমি এই জায়গায় ইনসাফ ভিত্তিক বিচার করতে পারো না। এই পুরুষের যদি 20 জন সাক্ষী থাকতে পারে ওমর রে, আমারও তো সাক্ষী থাকতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ওমর তোমার এক নম্বরে ভুল ওমর, তুমি পুরুষের সাক্ষী গ্রহণ করেছো, আমার সাক্ষী তুমি গ্রহণ করোই। তাহলে ওমর তোমার দিলের ভিতরে কোরআন থেকে লাভ কি? তুমি তো কোরআন দিয়ে আমল করোই। ওমর ফারুক চিন্তা করলো সর্বনাশ, এ তো দেখি সাংঘাতিক মহিলা। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? ডেকে ডেকে বলছে রে মা, দ্বিতীয় নাম্বার আমার অপরাধ, তুমি বলেছো আমি নাকি কাফের। এ মা তোমার কাছে জানতে চাই রে মা, আমি কাফের হলাম কিভাবে? ওমর ফারুক ডেকে ডেকে বলছে মা দয়া করে বলবা গো মা। মহিলা ডেকে ডেকে বলছে আমিরাল মুমিনিন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একদিন মাটির ভিতরে হবে ঘর। গাবো গাবো এ কি কিপটা লোক, এতগুলো গজল শোনা কি আমাকে 10টা টাকাও করে দিল না? গজলে হবে না এখনো 50 দিন লোকে 500 টাকা দিয়ে হুজুর আপনি দিলাম, কালকে চা কিনা খান বইয়ের সাথে করে কেউ করে কিসের ওয়াজ হইতেছে?
তে 5 টাকা দে রে বাবা, দিয়ে তাও দিয়ে উদ্বোধন কর। ওই ফকির ভিক্ষা করবে গেছে, মহিলা চিন্তা করে শালা ফকির, তুই তো চোখে দেখিস, তোর ভিক্ষা দিব না। ও দিছে এক খাবলা ছাই, কই দা মাথা অভ্যাস হোক। তো তোরা 5 টাকা 10 টাকা দিয়ে অভ্যাস কর, আমি গাওয়ার চেষ্টা করি। কথা কন ঠিক কিনা ভাই? কথা কন। তাহলে কি গাবো গাবো গাবো? আমার মুরব্বীরা করতে না হবে না? হ্যাঁ এস মুরব্বী মুরব্বী একটু হাতটা দেখান তো। ইরে চাচা সুবহানাল্লাহ কন। আমার চাচা সেই 25 বছরে হাসি দিছে। চাচা চাচি ভাই আছে আছে চাচি নাই? তোমার কপাল খুলে গেছে বা চাচা। আমি কত দোয়া করি আরে বড় মোরকে বিয়ে করব, তা হতেই না। আল্লাহর নবী কয় শোনো, একটা পুরুষের যদি 4টা গুণ থাকে, কয়টা? এই যুবক কথা কও না কেন? আল্লাহর নবী কয় এই 4টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, ওই পুরুষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে পারবে। কয়টা গুণ? 4টা গুণ থাকলে একটা পুরুষ 4টা বিয়ে করে পারবে। এ যুবক, এ মুরব্বি বাবারা, এই 4টা বিয়ে যদি কোনো পুরুষ যদি করে, 4টা গুণ ওয়ালা পুরুষ, এই পুরুষকে কেউ যদি কয় নুসা ওর ঈমান থাকবে। বড় বউয়ের অনুমতি লাগবে না, প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না, অনুমতি দিয়েছে আমার আল্লাহ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ শুনে আমার রাজশাহীর গোদাগাড়ির এক চাচা 86 বছর বয়সে 3 বিঘা জমি লিখে দিয়া চাচা 14 বছর মিয়ার সঙ্গে বিয়ে করেছে। চাচা প্যালান্টিক মাইরাস। সাংবাদিক যা কয়, ইউটিউবার যা কয়, চাচা কয় কি শেষ বইতে ভীমরতি কয় না চাচা তোমার চাচিরে বিয়ে করছি 60 বছর আগে, তখন ওর চামড়া ছিল টাইট, আমার সঙ্গে ছিল ফাইট, এখন চামড়া ঢিল, আমার সাথে মনের অমিল। মানে দাঁত নাই, তোমার চাচির একটা চেহারা হলো এর চাইতে পপি সাপুরের আর পরিয়া কমন আর কি সুন্দর সিররি বাবা। কথা কান। ওই চাচা বেলকুনিতে বসে থাকতো, ওই রাজশাহী ইউনিভার্সিটি মেয়েরা, সরকারি কলেজের মেয়েরা, সিটি কলেজের মেয়েরা রাস্তা দিয়ে যাইতো, ও চাচা এই বেলকুনির মধ্যে বসে বসে গানও গাইছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলা কয়, ওমর ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হয় নাই? আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলছে শোনো, যারা কোরআন পাইলো, এই কোরআনুল কারীম দিয়া নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্র জীবন যারা চালায় না, বিচার সালিস যারা করে না, 1 নাম্বার তারা হলো কাফের। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে? কার কাছে গেলে? জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের সুবিবেক বিচার বন্ধে টাকার ফান্দা, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সব বিচারের বাণী কান্দা, শত দোষীরা ব্যক্তি ছাড়া পেয়ে যায়। হো দয়া ও দয়াল, শত দোষীরা ব্যক্তি ছাড়া পেয়ে যায়। সাইদি সাহেব ছিল জেলে, কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে? কার কাছে গেলে? জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক চিন্তা করছে, আল্লাহ এ তো সাধারণ মহিলা না। ডেকে ডেকে বলছে রে মা, তোমার কি কোনো সাক্ষী আছে নি মা? হযরত ওমর ফারুকের কথা শুনিয়া উক্ত মহিলা 40 জন সাক্ষী হাজির করেছে। জোরে বলা লাগবে মারহাবা, মারহাবা কোন? পুরুষের সাক্ষী কয়জন? জোরে বলেন। মহিলার কয়জন? বেশি হলো কার? ওমর ফারুক কয় রে, এ 40 জন সাক্ষী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাসরের মাঠকে ভয় করো। এই হাসরের মাঠে তোমার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রে সাক্ষী,
একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য। তোমার মা তোমাকে চিনবে না, তোমার স্ত্রী তোমাকে চিনবে না, তোমার বন্ধু তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, এমনকি তোমার নেতা নেত্রী পর্যন্ত তোমাকে চিনবে না। রে যুবক, সত্য কথা বলো তো দেখি, বলো বাবা। ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, সত্য সাক্ষ্য দাও, মিথ্যা সাক্ষ্য দিও না। এই দুনিয়াতে টাকার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য মিথ্যা সাক্ষ্য যারা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়া তাদের জিহ্বাখানা কেটে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলছে, মহিলার 40 জন সাক্ষী, সত্য কথা বলো। এইটা কি যুবকের মা 40 জন সাক্ষী বলছে আমিরাল মুমিনিন, আমরা ওই আল্লাহর নামে শপথ করে বলছি রে ওমর, এখনো পর্যন্ত মেয়েটার বিয়েই হয় নাই। জোরে বলেন মারহাবা, আর জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 40 জন সাক্ষী কি বলল? বিয়ে। আর 20 জন সাক্ষী কি বলেছে? ওইটার মা কথা কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথা ঘুরে গেছে, আল্লাহ আশ্চর্য হয়ে গেছে, রব্বুল আলামিন এরকম বিপদের মধ্যে কোনোদিন পড়ি না রে আল্লাহ। রে মাবুদ, এটা কেমন কথা? 20 জন সাক্ষী কয় এটা যুবকের মা, 40 জন সাক্ষী কয় না এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। এমন সময় তাকায়া দেখে ও 40 জন সাক্ষী থেকে 4 জন সাক্ষী আলাদা হয়ে গেছে। জোরে সোরে বলা যাবে কি মারহাবা? রাগ করতেছেন মনে হয়? ওয়াজ চলবে? দুইটা হাত টান টান করে দেখান। ওয়াজ কারা কারা শুনবেন না? ওয়াজ শুনবেন না? তাহলে বাইসাই গেছি তাহলে আমি। না ভাই, আজকে ওয়াজ চলবে। দুইটা হাত টান টান করে দেখেন, ওয়াজ শুনবেন কারা কারা? দেখেন তো দেখি 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 দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে ঘরে জ্বালায় না কও, সংসদে জালো, জালো রে জালো। বলে আগুন দালো। ওয়াজ চলবে? তামানা থাকো ওই জায়গায় কাহাই। এইটা হলো আমার দোস্তের মতো কথাই। দেখেন কি মুরব্বি কি দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ মেঘ না চাইতে বৃষ্টি, মাদ্রাসার জন্য কেবল এটা মাদ্রাসা দিলেন, আমাকে দিলেন না। কেন আমি কি পাপ করলাম? এই ভাগে যে আমার আম্মাদানরা রেডি হইছে, একটু বলে দেন তাহলে কাজ হয়ে যাবে। এটা না আম্মাদানদের ওয়া দেখো, ওই দেখেন 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 দেখেন, ওই আমাকে দিছে, দেখেন এই দেখেন। হ্যাঁ এই দেখেন আমারে দিছে, আমি এটা মাদ্রাসায় দিয়ে দিলাম। আমার মা শুনেন, এখনো কিন্তু মা বোনদের ওয়াজ শুরু হয় না। এ বাপ, আপনাদের জন্য 4টা ওয়াজ করবে। কয়টা? জোরে কয় না। ইমাম, আপনাদের জন্য 4টা ওয়াজ। আল্লাহর নবী কয় মিনান নিসাই সাত্তা ওয়াল মারহা মুবাদদিলা মুসাউফা। নবী আমার কয় এই 4টা গুণ, 4টা আমল যদি কোনো মা করে, আল্লাহর নবী কয় এই 4টা আমল যদি কোনো মা করে, ওই মায়ের স্বামী জীবনে কোনোদিন মায়ের ধরে মারবে, মায়ের স্বামী জীবনে কোনোদিন পরকিয়াও করবে না। সিল্লা কোন মারহাবা। এ মা, এই 4টা ওয়াজ আজকে মা বোনদের জন্য করবা চাই গো মা। মা গো মা, আজকে 4টা ওয়াজ শুনে যাবেন গো মা। আপনি 10 মাস 10 দিন আপনার কন্যার সন্তানকে পেটের মধ্যে ঢুকে দিয়েছেন, এই সন্তান লালন পালন করেছেন। এই সন্তানকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজে মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহর নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার কয় এই দুনিয়াতে আল্লাহর কাছে 2টা জিনিস প্রিয়, একটা হলো নিজে কোরআন শিক্ষা করা, আর একটা নিজে কোরআন শিক্ষা দেওয়া। এই ভালো কাজের দরকার আছে না নাই? আমরা সন্তানকে পড়াই, হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খাড়া 2টা আছে, তারা হলো হাত্তিমা টিম টিম। বলেন তো এই জাতির পশুর নাম কি? হ্যাঁ, ঘোড়া, মানে ডিমও দেয়। এই জাতীয় কোন পশু পাখি দুনিয়াতে আছে? কথা কোন আছে নাই? অতএব এই পরম্পরা যাবে না। আল্লাহ পাক কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। নবী আমার কয় একবার বলল আলিফ, ধরে কোন আলিফ,
আলিফ বা বা তা সা 40টা নাকি পেয়ে গেছেন সুবহানাল্লাহ কইলেন না নবী আমার কয় শোনো শুধু তুমিই পাও নাই এই মাদ্রাসার জন্য যারা টাকা দিল যারা পয়সা দিল শ্রম দিল জমি দিল ঘর দিল বাড়ি দিল বুদ্ধি দিল লজিং রাখলো চাল কিনা দিল ডাল দিল আলু দিল পেঁয়াজ দিল তেল কিনা দিল বরকা কিনা দিল বই কিনা দিল আল্লাহর নবী কয় ও পাইলো আর স্ত্রী পাইলো আর দাদা পাইলো ওই সম্পত্তির যত মালিক আছে কিয়ামত পর্যন্ত এই প্রত্যেকটা হরফে 10 টাকা নেকি পেতেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ পড়ুন সবাই আল্লাহর নামে পড়ুন সবাই আল্লাহর নামে আলিফ বা তা সা এটা হলো আসল পড়া অন্য কিছু না এই জামানার পড়ারে ভাই এই জামানার পড়ারে ভাই হাতি মাটিম টিম এটা হলো মিথ্যে পড়া সত্য নয় কোনদিন কথা কন অতএব আপনি মরে গেলে সওয়াব পাবেন আপনার স্ত্রী মরে গেলে সওয়াব পাবেন এরকম পড়ার দরকার আছে না নাই জোরে কয় না এ বাপদান এই পড়ানোর জন্য অন্তত পক্ষে ভাইজান 100 জন লোক চাই প্রত্যেক মাসের বেলা 500 1000 করে প্রত্যেক মাসে 100 200 করে টাকা দিবে পদরি সাহাবী করতে চাই কে আছেন সহৃদয়বান ব্যক্তি প্রত্যেক মাসে মাদ্রাসার অ্যাকাউন্টের জন্য 100 200 500 টাকা আপনি দিবেন আজাদ ভাই আমি কোরআনের জন্য প্রত্যেক মাসে 200 500 টাকা করে দিব এ দোস্ত শুনে নেন আপনার বাবা সওয়াব পাবে আপনি সওয়াব পাবেন মৃত্যুর পরে দোস্ত এটাই কামিয়াবের জন্য আপনার জন্য দরিয়া হয়ে যাবে সহৃদয়বান ব্যক্তি কে আছেন আজাদ ভাই আমি প্রত্যেক মাসে মাদ্রাসার জন্য 1500 200 1000 টাকা দিবার চাই আমি 50 কেজি চাল দিবার চাই আমি 10 কেজি তেল দিবার চাই আমি 20 কেজি আলু দিবার চাই এরকম কি আছেন গো ভাইজান আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন কোন প্রহরে তোরা খুঁজিব হে নাহি পায় খুঁজে ভবে কষ্ট করি নাহি জানিস ততি নতি মরুমতি নিজ গুণে ক্ষম দাসে হে ইলাহি রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে মাবুদ রে এমন সময় তুমি প্রথম আসমানে তাশরিফ এনেছো রে মাওলা আল্লাহ কার জানি মা নাই বাবা নাই রব্বুল আলামিন আদরের সন্তান রে রব্বুল আলামিন বাড়িতে রেখে বাবা এসেছে বাড়িতে যায় সন্তান রে কোলে নিয়ে চুমু খাবে মা রে মা বলে ডাকবে রে আল্লাহ যার মা নাই সে মারে মা বলে ডাকতে পারবে না আব্বারে আব্বা বলে ডাকতে পারবে না আদরের সন্তান রে নিয়ে কোলে নিয়ে চুমু খেতে পারবে না ওগো মাবুদ আমার মা নাই বাবাও নাই একমাত্র পুত্র সন্তান তুমি তো নিয়ে চলে গেছো রব্বুল আলামিন দুনিয়াতে সন্তান ছাড়া বাবার কি কষ্ট মায়ের কি কষ্ট যার থাকে না সেই জানে কত দোয়া করলাম রে মাওলা এই সুন্দর মুখখানা একদিনও স্বপ্নের মাধ্যমে দেখা যায় না রব্বুল আলামিন দুনিয়াতে রব্বুল আলামিন মা নাই যার বাবা নাই যার রহমত গুলি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে যাই না বাড়িতে ঢুকতে মন চায় না মারে না দেখলে বাবারে না দেখলে ভালো লাগে না আদরের সন্তান আগে দৌড়ে সাব্বু বলে কোলের মধ্যে চড়তে আল্লাহ এই সন্তান আমার মতো কে কে হারাইয়া কোন মা চোখের পানি ছেড়ে দিয়েছে মাবুদ রে মা জননী মানুষের বাড়িতে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বেড়ায় আমার সোনা মানিক রে দেখছি
আয় আল্লাহ তাআলা বাবা কাঁদতে পারে না, বাবা পানির সঙ্গে মুখখানা লাগাইয়া বাবার দিলটা ছটফট ছটফট করে সন্তানের জন্য বাবা মানুষের সামনে কাঁদতে পারে না। আল্লাহ তাআলা আদরের মারে রব্বুল আলামিন কবরের মধ্যে রেখে এসেছে, কোনো খোঁজ খবর জানি না। মা বাবা দুনিয়াতে চলতে যাই না, মাবুদ ফরজা আইনগুলো মানতে পারে না। ওগো মাওলা নিশিরাত্র কালে তুমি তো প্রথম আসমানে তাওসি পেয়েছো রে আল্লাহ। আমি গুনাহগার তোমার এই বান্দার বান্দাদেরকে সঙ্গে করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। মাবুদ মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও আল্লাহ। মা বাবা কবরের মধ্যে কোন হালত আছে জানি না। রব্বুল আলামিন দুনিয়ার এক প্রান্তের খবর আর এক প্রান্তের সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে নেওয়া যায়। বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে কলা বাগানের মা বাবা ঘুমায় আজ পর্যন্ত কোন পণ্ডিত কোন দার্শনিকের খবরটা নিতেই পারল না। আয় আল্লাহ তাআলা মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা দাদি নানানি আত্মস্বজন খালা খালো ফুয়াও রব্বুল আলামিন যে যেখানে শায়িত হয়েছে আল্লাহ সকলের কবরটাকে রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমাদের সকলকে তুমি maaf করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করো। বিশেষ অতিথি আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের দ্বিতীয় বক্তা নাসিরউদ্দিন ভাই তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বারবার ফোন করে রাজশাহী থেকে নিয়ে এসেছে আল্লাহ পাক আব্দুল বাকি বাদশা ভাই, বড় ভালো মানুষ, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। তার কলিজার টুকরা সন্তানকে হাফেজ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। দেশ ছেড়ে আলেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার একটা কন্যা সন্তান দাওরা ফারেক করেছে আল্লাহ পাক তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাবি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দুইটা মাদ্রাসা সে করেছে আল্লাহ, দুইটা মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকাবাসীর অন্তরের মধ্যে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও মাবুদ রে। আল্লাহ তাআলা আমার ডানে বামের সামনে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আম্মা জানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে সাহায্য করছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মাইকালা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মাহবুব ভাই ফরাদ ভাই আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আজকে রেকর্ডিং এ আমার আলমগীর ভাই আল্লাহ পাক বড় ভালো মানুষ, তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল হিকমা টিভি কে আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ পাক বাসার মালিক বিদেশ থেকে অনেক ভালো মানুষ, বাসাটা আল্লাহ পাক ভাড়া দিয়েছে আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অন্তরের মধ্যে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাংলাদেশ সরকার বীর বাহাদুর সরকারকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে আল্লাহ পাক এই দেশটা পরিচালিত করার তৌফিক দাও। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় রব্বুল আলামিন সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।